নওগাঁ গ্রামের সাঁওতাল গ্রাম। সবুজে সবুজ প্রকৃতির চোখ জুড়ানো এক অলোক আকর্ষণ লুকিয়ে থাকে বাংলার গ্রামীণ সৌন্দর্য সম্ভারে। খণ্ড খণ্ড মুক্তোর মালা, খণ্ড খণ্ড সৌন্দর্যের মালা মুক্তোর মতো গেঁথে যে অসম্ভব সুন্দর প্রান্তরের দেখা মিলল, সেই জনপদটি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের নওপা গ্রাম। বাঙালিদের বসবাসের পাশাপাশি নওপা গ্রামে সাঁওতাল জনগোষ্ঠীর বসবাস। এই গ্রামের সাঁওতাল পাড়ায় দিন শুরু হয় ব্যস্ত সকাল দিয়ে। চলে রান্নাবান্নার নানান আয়োজন। সাঁওতালরা নারী পুরুষ নির্বিশেষে অত্যন্ত কর্মঠ। কর্মব্যস্ত দিনের শুরুটাই তাই রান্না খাওয়া ছেড়ে নেওয়া খুব সহসাই তারা করতে পারেন। সাঁওতালদের প্রধান উপাস্য যদিও সূর্য, তবুও নওপা গ্রামের সাঁওতালরা সাধারণত সনাতন বা হিন্দু ধর্ম পালন করে থাকেন। তুলসী দেবীর আরাধনায় শুরু করেন দিন। রান্নাবান্নায় জ্বালানি হিসাবে কাঠের লাকড়ি বেশ কদর এখানে, তাই চন্দনের রোদে শুকনো কাঠ শুকিয়ে নেওয়ার প্রয়াস চলে। কৃষিভিত্তিক জীবনযাপনে অভ্যস্ত সাঁওতালরা পশুপালনে অত্যন্ত দক্ষ। নিজ পরিবারের আপন সদস্যদের মতোই তারা গবাদি পশুরও যত্ন নেন। দুটি স্নেহধারা যেন একই বহে বহমান এই ধারায়। গোবরে রয়েছে নানাবিধ ব্যবহার, তার উপর জ্বালানি হিসেবে রয়েছে তাদের ব্যাপক সমাদর। গোল আকারে গোবরপিণ্ড জ্বালানির জন্য তৈরি করা হয়। দেয়াল বা গাছের গায়ে এভাবে লাগিয়ে রেখে শুকালেই তৈরি হয়ে যাবে জ্বালানি। গোবর শুকানোর পর একে চাপড়া বা ঘটে নামে ডাকা হয়। জমা করে রাখা ঘটে টানা রোদে মচমচে করে শুকিয়ে নিলেই তা জ্বলবে ভালো। সাঁওতালদের খাদ্যাভ্যাসে রয়েছে বৈচিত্র্য। নেড়েগুষ্টি বা শামুক সাঁওতালদের খাদ্য তালিকায় শীর্ষ রয়েছে। মাংস রান্নার সব ধরনের মশলাই ব্যবহার করা হয় শামুক রান্নায়। গরম পানিতে সিদ্ধ করে নিলে শামুকের খোলসের ভিতরের নরম অংশ সহজেই বেরিয়ে আসে। লবণ দিয়ে ভালো করে চটকে ধুয়ে ফেলা হলো। লবণ মাখালে আষ্টে গন্ধ দূর হয়ে যায়। এতে সামান্য ক্ষতিকর উপাদান থাকলেও তা বেরিয়ে যায়। বাংলাদেশের অনেক নৃগোষ্ঠীর মাঝেই এই শামুক খাওয়ার চল রয়েছে। বর্তমানে শহরের রেস্টুরেন্টগুলোতেও কিন্তু শামুক ঝিনুকের চাহিদা কম নয়। শামুকের তরকারি সাঁওতালদের কাছে বেশ উপাদেয় খাবার। এই খাবার রান্নায় রয়েছে বেশ ঝকমারি। শামুক রান্নায় অন্যান্য মশলার পাশাপাশি চাউল ভাজা সাঁওতালদের জনপ্রিয়। চাউল ভাজা বেটে গুঁড়ো করে দিলে রান্নায় আলাদা একটি সুঘ্রাণ তৈরি হয় এবং ঝোলের ঘনত্বও বাড়ে। উচ্চমানের প্রোটিন ও ভিটামিনের উৎস এই শামুক। ভিটামিন এ থাকায় তা চোখের জন্য খুবই উপকারী। উত্তপ্ত তেলে কুচি করা পেঁয়াজ দিয়ে মশলা কষিয়ে শুরু করা হলো রান্না। রান্নার আয়োজনে বলে দেওয়া যায় খাদ্য হিসাবে শামুকের কদর উচ্চ আসনে। এই গুগলি শামুকে পটাশিয়ামের মাত্রা বেশি এবং সোডিয়ামের মাত্রা কম থাকে, ফলে এতে রক্তচাপের মাত্রা কমিয়ে রাখে, হৃদরোগ ও কিডনি রোগের উপকার হয়। শামুকের মাংসে প্রচুর পরিমাণ ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, সেজন্য এটি মস্তিষ্ক বৃদ্ধি এবং স্মৃতিশক্তি বাড়াতে খুবই সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে কিডনি এবং হার্টের রোগের প্রধান মহৌষধ এই খাবার। সাঁওতাল নারীরা পুরুষের তুলনায় কম কর্মঠ নন। পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে ক্ষেতের কাজের পাশাপাশি বাড়তি সমস্ত কাজও মহিলারা করে থাকেন। মাটির ঘর মেরামতের পাশাপাশি তকতকে করে রাখার নিপুণ কারিগর তারা। বাড়ির বাইরের দেয়ালগুলোতে আলপনা ফুটিয়ে তোলার সমান দক্ষতা তারা। তারা মাটির কাছাকাছি থাকতে পছন্দ করেন বলে মাটির তৈরি ঘরবালিগুলো মাটির প্রলেপেই তকতক রাখতে চেষ্টা করেন। খেজুরের পাতায় বোনা পাটি বা চাটাই, শোয়া বসা সহ বিভিন্ন প্রয়োজনে খুবই কাজে লাগে তাদের। অবসর সময় তাই সাঁওতাল নারীদের নিপুণ হাতের দক্ষ তৈরি পাটিগুলো
তৈরি করে চলেছে তারা। সাঁওতাল সমাজ পিতৃতাত্ত্বিক, সম্পত্তিতে পুত্রদের চেয়ে মেয়েদের তুলনায় সমান, কিন্তু মেয়েদের কোনো অধিকার থাকে না। তবে পিতা ইচ্ছা করলে মেয়েকে কিছু দিয়ে যেতে পারে। সেলাই কর্মকাণ্ডেও দারুণ দক্ষ সাঁওতাল নারীরা। কাঁথার জমিনে ডুব সাঁতারে ধীরে ধীরে জমে উঠছে নানান নকশার দারুণ কারুকাজ। কিছুদিন পরেই শীত এসে কড়া নাড়বে দরজায়, তাই শীতবস্ত্রেরও এরা আগাম যত্ন নিয়ে থাকেন। ধান শুকানোর পর ঝেড়ে ময়লা এবং খড়কুটো আলাদা করে ফেলা হয়। এই ধান সংরক্ষণ করা বা ধান থেকে চাউল সংগ্রহের জন্য সম্পূর্ণ প্রস্তুত করা হয়। ধান থেকে চাল তৈরিতে একসময় ঢেঁকি ছিল মূল ভরসা। তবে বর্তমানে আধুনিক প্রযুক্তির কারণে এখন আর ঢেঁকি তেমন চোখেই পড়ে না। ঢেঁকি বানা চালে প্রচুর পুষ্টিমান বজায় থাকে, তাই স্বাস্থ্যের জন্য এই চাউল খুবই উপকারী। কুলায় চাউল ঝাড়ার রীতি বর্তমানে তেমন আর দেখা যায় না, তবে শহরে না থাকলেও কুলায় চাউল ঝাড়ার গ্রাম অঞ্চলে প্রায়ই দেখা মেলে। সাঁওতালরা বিশ্বাস করে আদি মানব ও মানবী, পিলচু হারাম ও পিলচু বুটির 7 জোড়া সন্তান থেকেই তাদের উদ্ভব। সাঁওতালদের নিজস্ব ভাষা রয়েছে, রয়েছে নিজস্ব সংস্কৃতি। তবে নিজেদেরকে এগিয়ে নিতে তারা সন্তানদের নিজের দেশের শিক্ষায় শিক্ষিত করে তোলেন। সাঁওতাল পাড়ায় হেঁটে চলে বিছানা মশারির ফেরিওয়ালারা। কৃষিভিত্তিক জীবনযাপনে অভ্যস্ত সাঁওতালরা প্রাথমিক অবস্থায় 7টি গোত্রে বিভক্ত ছিল। পরে আরও 5টি গোত্রের উদ্ভব হয়। বর্তমানে 12টি গোত্রে বিভক্ত সাঁওতালরা। সাঁওতালি ভাষায় গোত্রগুলো পারিহিস নামে অভিহিত। সাঁওতালি ভাষায় গোত্রগুলো পারিহিস নামে অভিহিত। আর গোত্রগুলো হলো সাজদা, সরিন, টুডু, কিসকু, মর্মু, মান্টি, বাস্কে, বেসরা, হেম্বলন, পাউলিয়া, চরে ও বেদেয়া। দিগন্ত বিস্তৃত কেবল সবুজ ধানের ক্ষেত, যেমন বিছিয়ে রাখা রাজকীয় মখমল মলিন গালিচা। আশ্বিনের তীব্র রোদ আর ঝিরঝিরানি বাতাসের পেলেব ছোঁয়ার পরশ গায়ে মেখে ক্ষেত পরিচর্যায় ব্যস্ত সাঁওতাল নারী পুরুষ। আমনের চারায় থোর আসতে শুরু করেছে। এ সময় আগাছা পরিষ্কার সহ নানা রকম পরিচর্যা অতি প্রয়োজন। সাঁওতাল পুরুষেরা হাল চাষ, নারীরা বীজ বোনা ও ফসল তোলার কাজে অত্যন্ত দক্ষ। শরতের ঝরঝরে রোদ আর নীলাম্বর ঝারি সূর্যের পাখায় পালকিযুক্ত আকাশের নিচে সবুজের সৌন্দর্য ভূমি যেন এক টুকরো স্বর্গীয় ঝিলিক। সিরাজগঞ্জ ছাড়াও সাঁওতাল জনগোষ্ঠীর দেখা মিলে রাজশাহী, রংপুর, দিনাজপুর ও বগুড়া জেলায়। সাঁওতালরা ভারতীয় উপমহাদেশের অন্যতম আদিবাসীরা। এরা কৃষি উৎপাদন ব্যবস্থা এবং কৃষি সংস্কৃতির জনক ও ধারক হিসেবে স্বীকৃত। পচানো, পাটের আঁশ সারানো এবং প্রক্রিয়া মতো তারা এসব কাজও অনায়াসে করতে পারেন এবং এই কাজগুলো নারী পুরুষ মিলিয়েই করে থাকেন। এদের অনেকেরই নিজস্ব জমি না থাকায় পরের জমিতেই কৃষি শ্রমিক হিসাবে কাজ করে থাকেন। এরা কঠোর পরিশ্রমে অভ্যস্ত। এখানেও পুরুষের পাশাপাশি নারীরা সমানভাবে এগিয়ে রয়েছেন। এ এলাকায় কৃষিজ পণ্যের মধ্যে কচুরমুখী অন্যতম। উত্তোলনের পর নেটের টুকরোয় ঘষে মাটি সরিয়ে ভদ্রস্ত চেহারা দেওয়া হচ্ছে কচুরমুখীর। এরপর এগুলো চলে যায় স্থানীয় হাটবাজারে। ব্যস্ত দিনের ক্ষুদ্র অবসরে মা মেয়ের একান্ত আদরের সময় কাটে উকুন পরিচর্যায়। তীব্র রোদ মাথায় নিয়ে জীবিকা সংগ্রহের কঠিন জীবন হার মানে না ক্লান্তির কাছে। পাড়ায় পাড়ায় পাপড়ের ফেরিওয়ালার এই মায়াবী ডাক, হয়তো ডাক ছিল আপনারও শৈশবের একান্ত পরিচিত। টানা বিকেলের মর্মরে রৌদ্রে মেতে উঠে খেলায় নির্মল হাসির ফোয়ারা চারিদিকে ছড়িয়ে দিয়েছে সরলতাপূর্ণ এক মহাজাগতিক সৌন্দর্যের আভা। ডিজিটাল ডিভাইসে আসক্ত শহরের শিশুরা এসব নির্মল আনন্দ সম্ভার থেকে কত দূরে রয়েছে তা নিজেরাও জানে না।
ভাদ্রের গরমে পেকে ওঠা তাল আশ্বিনের শুরুতে হয়ে ওঠে অতি আরাধ্য খাদ্যবস্তুর অন্যতম। তালে রয়েছে ভিটামিন এ, বি, সি, জি, পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়াম সহ বিভিন্ন আরও অনেক খনিজ উপাদান। এর সঙ্গে আরও আছে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। পাকা তাল ঘষে নির্যাস বের করার পর ছেঁকে নেওয়ার কাজটি করতে হয় সযত্নে। এতে বাড়তি আঁশ আলাদা হয়ে যায়। তালের পিঠা বানাতে হলে নির্ভেজাল নির্যাস অতি আবশ্যকীয়। এরপর এগুলো দিয়ে তৈরি করা হয় তালের বড়া। নানা রকম খাদ্যাভ্যাসের মধ্যে ভাত সাঁওতালদের প্রধান খাদ্য। এছাড়া মাছ, কাঁকড়া, শামুক, শূকর, হাঁস, মুরগি, খরগোশের মাংস এদের খুবই প্রিয় খাবার। আবহমান গ্রাম বাংলার ছেলে বুড়ো সবার কাছেই দারুণ জনপ্রিয় একটি খাবার এই তালের বড়া। কৃষিজীবী সাঁওতালদের জীবনে বাঙালিদের মতোই ১২ মাসে ১৩ পার্বণ। এদের সব উৎসবেই থাকে নাচ গানের বর্ণাঢ্য আয়োজন। জাহের থান নামে উৎসব স্থল বা উঠানে ঢোল মাদলের ছন্দে তাল মিলিয়ে সাঁওতাল মেয়েরা একসাথে নাচেন হাত ধরাধরি করে। নাচের তালে সমানভাবে চলে সাঁওতালি ভাষার গান। টনক নামের মাদল, তুনতাক নামের ঢোল, দোতারা, মন্দিরা আর বাঁশি বিলাই ছন্দে ছন্দে সুরের জাদু। সাঁওতালি ভাষায় বাহামালি কুল। খোঁপায় ফুল গোজে সাঁওতালি মেয়েরা বাহাবলি নাচেন বসন্ত বরণের জন্য। যুগ যুগ ধরে নওপাদানের সাঁওতালরা কৃষিকেন্দ্রিক জীবনধারার ঐশ্বর্য এভাবেই বিলিয়ে চলেছেন কাজে কর্মে, সৃজনশীলতায়, নাচ গান ও উচ্ছলতায়।